আজকের ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করছি। তো দেখতেই পেলে কী কী রান্নাবান্না করেছি। আজকে যেহেতু সারা দিন বৃষ্টি, সেই জন্য ক্লাসে কেউ আসতে পারেনি, ক্লাসটাও অফ চলে গেছে। তো আমি ভাবলাম চলো একটু খিচুড়ি করা যাক। তো আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তিলের বড়া, বেগুনি, আর হচ্ছে আলু ভাজা, আর আছে কষা কষা চিকেন, কালকের রাতে করেছিলাম যদিও। তো খেয়ে তারপর বলছি। তো আমরা দুজনে এখন বেরোচ্ছি। এই যে রেনকোট নিয়ে নিয়েছি। কাল থেকে বাড়িতে ঢুকে বসে আছি, আর ভালো লাগছে না। চলো একটু বৃষ্টি দেখে আসি। তো দুজনে বেরিয়ে পড়েছি, আর এখন যাব চিত্রা মোড় হয়ে। ফার্স্টে ভেবেছিলাম যে শান্তিনিকেতন যাব, কিন্তু সামনে পুলিশ দেখে আমরা যেহেতু হেলমেট নিয়ে বেরোয়নি, আমরা আবার ঘুরে ঘুরে অনেকটা ভুবনডাঙ্গা হয়ে তারপর বেরোলাম ফার্স্ট গেটের কাছে। যাই হোক, তো এই যে আমরা গেলাম আজকে কোপাই নদীর ওই সাইডটা দেখতে। তো রাস্তায় কিছুটা যেতে যেতেই দেখলাম চারিদিকে জল জমতে শুরু করেছে। এইভাবে একটানা বৃষ্টিতে যে এরকম অবস্থা হয়, এই দিকে আগে কোনো দিন আমি সেইভাবে মানে আসিনি। তো প্রথমবার এইভাবে বৃষ্টি আর তোমার এইভাবে জল জমা দেখলাম। তো কিছুটা দূর যেতে যেতে এখনও নদী কিন্তু অনেকটাই দূর, কিন্তু তাতেও দেখো নদীর সংলগ্ন চারিদিক এলাকা কীভাবে ডুবে গেছে। মানে জাস্ট বীভৎস লাগছে দেখতে, ভয়ঙ্কর। যে এখানে কত বড় বড় মানে চায়ের দোকান, ছোট ছোট যে গুমটিগুলো থাকে সব ডুবে গেছে। প্লাস হচ্ছে শকুন্তলার যেটা সেকেন্ড রিসর্ট, সেটাও ডুবে গেছে দেখলাম। তো নদীর সামনে পর্যন্ত যাওয়া যাচ্ছে না খুব একটা, তবুও চেষ্টা করব যাওয়ার। আর এখানে দেখো এই রাস্তাটা দিয়ে একটা গ্রামের ভিতরে যাচ্ছে মনে হয়, এদিকে যাইনি কখনো, কিন্তু তবুও রাস্তার উপর দিয়েও জল যাচ্ছে। তো আমি একবার ভাবলাম পায়ে জল নিয়ে আসি, ব্যাস নিয়ে আসিস, দাবড়ে দুবড়ে আমাকে উঠিয়ে দিল। তো তারপর দেখো কি বিভৎসতা চলছে। তো এই যে সেই ব্রিজ, যেটাতে মানে যেটাকে দেখিয়ে একদিন আমার ভিডিওতে বলেছিলাম যে নদীর অবস্থা ভীষণ খারাপ, ভীষণ নোংরা জমে আছে। তো সেই নদীর আজকে যে এই রূপ, ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, জাস্ট এটা ভাবা যায়। মানে নদী কতটা, মানে প্রকৃতি খেপে গেলে যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এই বর্ষাকালেই বোঝা যায়। আর আগের দিনে ভিডিওতেও বললাম লাঘাটা নদীটা যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সেটা আজকে দেখে নিলাম আবার। তো এই যে আসার পথে কিন্তু এই জায়গাটায় জল জমা ছিল না, হঠাৎ দেখছি এখানেও জল বাড়তে লেগেছে। তো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। এখন প্রান্তিকের রাস্তা ধরে যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা, কারণ কঙ্কালীতলা নদীটাও বন্যা হয়ে গেছে, প্লাস মায়ের মন্দিরও ডুবে গেছে। তো দেখতেই পেলে মন্দিরে ঢোকার মেন গেটের কতটা আগে থেকে জল জমে গেছে, আর জল চারিদিক দিয়ে পাস হচ্ছে, মানে এদিক ওদিক সব দিক সমান হয়ে গেছে জলে, আর জল ক্রমশ না বেড়েই চলেছে। তো আমরা বেশি ভিতরে যাইনি। তো ওখানে একটা চায়ের দোকানে আমরা রেগুলার গেলে চা খাই, তো সেই দিদির দোকানে গেলাম চা খেতে। ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নেই, অনেকক্ষণ ধরে ঘুরছি, চলো একটু চা তো খেয়ে নিই। তো চা খেতে খেতে খানিক এই যে আমাদের নন্দী মহারাজের সাথে দেখা হয়ে গেল, খানিক আদর খেতে এসেছিল সামনে, কিন্তু বিস্কুট দিলে খাচ্ছে না। যাই হোক, তো এটা হচ্ছে শ্মশানের এই দিকটা কঙ্কালীতলার, সেটাও কেমনভাবে ডুবে গেছে পুরো দেখো, এদিক ওদিক মানে দুই দিক সমান হয়ে গেছে জলে। তো ফেরার পথে চলে গেলাম আদিত্যপুরের সেই ব্রিজটাতে। তো ব্রিজ থেকে দেখতে কেমন লাগছে আর কতটা জল উঠেছে সেটাই দেখার জন্য গেলাম। তো দেখো পুরো একদম মানে খেজুর গাছগুলোকে পর্যন্ত ডুবিয়ে নিয়েছে। তো ভাবতে পারছো যে কতটা মানে ভয়ঙ্কর, কত জল উঠেছে। বান দেখছি, বান। তো কঙ্কালীতলা থেকে সোজা বেরিয়ে চলে এলাম আমাদের ওয়েল্লাতে। তো ওখানে তোমাদের দাদাভাইয়ের খানিক সার্ভিসিং নেবে নিজের জন্য, মানে নিজে সার্ভিসিং করাবে আর কি, সেটাই। তো তারপর
আবার রাত্রের ক্লিপস এটা, আমাদের নিচে চায় চুমুক থেকে নিয়ে নিলাম একটু চিকেন কষা। আর সেই চিকেন কষাটাই আমাদের বলা অনুযায়ী রেসিপিতে বানিয়ে দিচ্ছিল দাদা। আর আমাদের মানে রেস্টুরেন্টটা পুরো নিজের ঘরেরই রেস্টুরেন্ট মনে হয়, যে কিছু নেই মানে চলো নিচে গিয়ে বানিয়ে নিয়ে আসি, এরকম একটা ব্যাপার। তো খেতে সত্যিই দারুণ হয়েছিল, দারুণ। তো এর সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ডে, টাটা।